আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে আমার বাসায় ছোটোখাটো একটা আয়োজন করা হচ্ছে। তো এর জন্য এখানে হচ্ছে আমি যে মাংস ম্যারিনেট করে রাখছি, বিরিয়ানি রান্না করব। আর এই পাশটাতে হচ্ছে চিকেন রোস্ট করব। তো চিকেনটাকেও লেবুর রস আর হচ্ছে লেবু দিয়ে মেখে রাখছি, ভেজে নিব, রোস্ট করব এর জন্য। আর এইখানে হচ্ছে কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করছিলাম, তো এটা বিরিয়ানির ভিতর কিছুটা দেওয়া হয়েছে। আর এই যে বাকিটা আছে রোস্টে দিব, আর বিরিয়ানি হওয়ার পরে হচ্ছে উপর দিয়ে দিব। তো এই যে হাঁড়ি বসিয়ে দিছি, এখন এটাতে এখন তেল দিয়ে রোস্টগুলো ভেজে নেব। এই যে চিকেনটাকে ভেজে নেব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আজকে কিসের আয়োজন করতেছি অবশ্যই আপনারা জানতে পারবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আজকে কিসের আয়োজন চলতেছে আমার বাসায়। তো এই যে হাঁড়িতে তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে। তো এই যে স্বামী বের হচ্ছে, ওর হচ্ছে আজকে ডাক্তার আছে, তো ডাক্তারের কাছে যাচ্ছে। বাবা আসো। চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে প্রায়, আরও তো কিছুটা আছে। আওয়াজ চলে আসছে, দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। বাবা তেল ছিটে লাগবে তো, দেখো। এই পাপা দাঁড়াও। পাপা সবগুলো চিকেন রোস্ট হচ্ছে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পাশেটা হচ্ছে আমি রোস্টের মশলা কষিয়ে নিচ্ছি ভালো করে। ভেজে রাখা এই যে চিকেনগুলো দিয়ে দেবো এখন, কষিয়ে তারপর আবার হচ্ছে দুধ দিয়ে দিব। একসাথে এত রান্না আসলে ইতালিতে আসার পর করি না। কষিয়ে নেওয়া হয়েছে, এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণ দুধ। দুধ দিয়ে হচ্ছে সম্পূর্ণ রান্নাটা করবো রোস্ট। তো এই যে হচ্ছে রোস্টের ফাইনাল লুক, রোস্টের রান্না শেষ। যে তো আমার রোস্ট রান্না শেষ। এই পাশটাতে হচ্ছে আমি বিরিয়ানির চালটা ভেজে নিচ্ছি ভালো করে। আর এই পাশটাতে হচ্ছে ডিম সেদ্ধ হয়ে গেছে। আর এখানে সালাদের জন্য শসা আর টমেটো রাখছি, তো এগুলো হচ্ছে কেটে নিব গেস্ট যখন সবাই আসবে তারপরে। আমি হচ্ছে বাসমতি দিয়ে হচ্ছে বিরিয়ানিটা রান্না করতেছি, বাসমতি চাল। আর হাঁড়িটা কিন্তু অনেক বড়, এই যে 5 কেজি চাল আর মাংস দিয়ে এটার ভিতরে হয় আর কি। 5 কেজি চাল, সরি 2.5 কেজি চাল, 2.5 কেজি মাংস দিলে এটা পাতিটা হয়েছে কি 5 কিলোর আর কি। আর সেটা বলতে যে উল্টাপাল্টা বলে ফেলতেছি, যাই হোক। তো চালটা ভেজে নেওয়া মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে আমি পানি দিয়ে দেবো আর কিছুটা পরিমাণ। এই পাশটাতে হচ্ছে আমি 7টা ডিম ভেঙে নিছি, এটা দিয়ে হচ্ছে আমি এখন পুডিং বানাবো। ডিমটা ফেটে নেব, এরপরে চিনি দিয়ে দেবো, তারপরে দুধ দিব। এখানে এই যে পানি আর দুধ দিয়ে দিছি, রান্না করে রাখা মাংসটাও দিয়ে দেবো এখন। আর এই যে ডিমটাকে ফেটে নিচ্ছি। তো এই যে পুডিংটা এখন বসিয়ে দিব চুলাতে। এই যে পানি দিয়ে দিছি, আর এই যে হচ্ছে বিরিয়ানির সাথে চালের সাথে আর কি গোশ মিক্সড করে দিছি। এই পাশটাতে আমি হচ্ছে একটুখানি মিষ্টান্ন রান্না করব, পায়েস কিংবা ক্ষীর যেটা বলেন সেটা আর কি। এখানে আমি হচ্ছে পোলাওর চালটাকে আধা ভাঙা করে নিছি, দিয়ে দিলাম। আর এই
পাশটাতে হয়েছে আমি স্টিকার লাগাইছিলাম, এটা হচ্ছে পুড়ে গেছে, এই যে বাকিটা ফাঁকা হয়ে গেছে জায়গাটা। তো আমি ভাবছি যে আবার অনলাইনে অর্ডার করতে হবে, আমার তো ফোন নষ্ট ছিল এতদিন, করতে পারিনি। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার এই স্টিকারটা এখানে অর্ডার দিয়ে না পরে লাগাবো। এখানে এই যে ক্ষীরটা রান্না হয়ে গেছে। তো সব রান্না বান্নাই আমার শেষ। এই যে বিরিয়ানিটা আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি কিছু, আর হচ্ছে আমাদের গেস্টকে বলা হয়েছিল, রাতে ইনভাইট করা হয়েছে তাদেরকে। এই যে হচ্ছে ক্ষীর, আর এইখানে কিছুটা আমি বেড়ে রাখছি। আমার রান্না বান্না শেষ, ঘরটাকেও একটু ক্লিন করে নেওয়া হয়েছে, গোছগাছ করে নেওয়া হয়েছে। আর এই যে আমার সুফিয়া, মাশাআল্লাহ বলবেন সবাই, ও বসে আছে ওর বাবা। তো এই যে পুটিংটা এখন নামিয়ে নিব। আসসালামু আলাইকুম, আমাদের গেস্ট চলে এসেছে। আম্মু কেমন আছো তুমি? ভালো আছো তুমি? তো ফাইনালি আমার বাসার সব গেস্ট এই যে চলে আসছে। তো আমি হচ্ছে সব খাবার টেবিলে নিয়ে আসছি। আর এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার পুটিংটা অনেক সুন্দর হয়েছে। আর এখানে এই যে সব খাবারের টেবিলে নিয়ে আসছি। তো আপনাদেরকে আর অপেক্ষা করতে হবে না, আমি বলেই দিই আজকে কিসের আয়োজন। তো আজকে হচ্ছে আমার ছেলের বার্থডে, আমার ছেলের 1 বছর পূর্ণ হলো। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। তো আমার ছেলেটা সেদিন হয়েছে মনে হচ্ছে, কিন্তু দেখতে দেখতে দেখেন 1 বছর হয়ে গেল, কিভাবে 1 বছর পার হয়ে গেল। সবার খাওয়া দাওয়া শেষ। আর হচ্ছে কি বলবো, বাচ্চা কাচ্চা মনে হয় এরকমই করে। আমার বাবুটা এত পরিমাণ বিরক্ত করতেছিল তা বলার মতো না, খুবই বিরক্ত করতেছিল। আর এর আগে হচ্ছে কান্নাকাটি করছে অনেক, মানে কি বলবো, ও খাবার খাচ্ছিল না, খুবই বিরক্ত করছে। তো এই যে ওর বাবার কাছে এখন একটু চুপ হয়েছে। তো 10টা বেজে গেছে, আমরা হচ্ছে কেক কাটি নাই এখনো। ছেলেরা মনে হয় বাবারই ভক্ত হয়, তাই না? আমার ছেলেটা হয়েছে ওর বাবাকে প্রচুর পরিমাণ ভালোবাসে, ওর বাবা থাকলে ওর আর কিছু লাগে না, ও শান্ত থাকে। আর ওর বাবা কাজে যখন যায় তখন ও সারাক্ষণই বিরক্ত করে, কান্না করে বাসায়। আর কি বলবো, তো এই যে হচ্ছে সবাই খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা কেক কাটবো। তো এই যে বাবু হচ্ছে ওর বাবার কোলে, এই পাশটাতে হচ্ছে সবাই ছবি তুলতেছে। ছবি তোলার জন্য আমার ছেলে কি পোজ দিতেছে দেখেন, আমার ছেলে ভেঙাচ্ছে। আর যাই হোক, বছর একটা হয়ে গেছে, তো এটা হচ্ছে একটা স্মৃতি ধরে রাখার জন্য কিছু ছবি তোলা হচ্ছে, বড় কোনো অনুষ্ঠান না। যাই হোক, আমরা নিজেরাই হচ্ছে জাস্ট একটা স্মৃতি ধরে রাখার জন্য একটু কেক কাটছি, একটু রান্না বান্না করছি এই। আর মনটা খারাপ ছিল, কারণ হচ্ছে শরীর ভালো ছিল না, আর দেশ থেকে একটা খুবই মানে খারাপ খবর আসছিল, যার কারণে হচ্ছে ওইভাবে কিছুই করিনি আমরা। খুবই দুঃখজনক একটা সংবাদ আসছিল, এর জন্য যতটুকু পারছি, মানে ছেলেকে একটু খুশি করছে, আর সবাই মানে যতটুকু পারছে আনন্দ করছে। এই ছেলের একটা বছর হয়ে গেছে, একটা স্মৃতি ধরে রাখার জন্য এতটুকু করছি আমরা। তো যাই হোক, কেক কাটা হয়ে গেছে এই যে। তো সবাই ভালো থাকবেন, আর আমার ছেলের জন্য একটু বেশি বেশি করে সবাই দোয়া করবেন। আমার ছেলেটা যেন মানুষের মতন মানুষ হয়ে উঠতে পারে, আর ওকে যেন আমরা মানুষের মতন মানুষ করে তুলতে পারি। যাই হোক, আমার শরীর অনেক খারাপ, আমার কথা বলতে একটু ইয়ে হচ্ছে, আমার কথা বুঝতে যদি আপনাদের সমস্যা হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই যে কেক কাটা হয়ে গেছে, আমার ছেলের মুখে কেক দিতে যায়, ছেলে বলে না খাবে না। ঠিক আছে, বলেন না খাবো না। যাই হোক, এখানে আমি তো ভয়েস ওভার করতেছি, রিয়েল ভয়েস দিইনি, কারণ অনেক চেঁচামেচি, অনেক কথা সবাই বলতেছে, এর জন্য পার্সোনালি অনেক কথা থাকে না, যার কারণে আমি হচ্ছে রিয়েল ভয়েসটা কেটে দিছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অনেক মজা, কিন্তু নরম হয়ে গেছে। বিস্কিট